পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা বানাইল গো রব্বুল আলামিন। পৃথিবীর মধ্যে চারজন প্রতাপশালী বাদশা বানাইল, যারা অল পৃথিবী শাসন করেছে। মুসলমান, মুসলমানদের মধ্যে দুজন, কাফিরদের মধ্যে দুজন। এই মুসলমানদের মধ্যে একজনের নাম হলো মুসলমান, শুনে না ভালো করে, বাদশা সুলাইমান। রব্বুল আলামিন এত বড় পাওয়ার, এত বড় ক্ষমতা তারা দান করেছিল। এই বাদশা সুলাইমান পয়গম্বর এই পৃথিবীটা ও মুসলমান একটা কুরসির মধ্যে বসে, চেয়ারের মধ্যে বসে অল পৃথিবী ঘুরা ঘুরা দেখছে। জোরে বলেন মারহাবা। এত বড় ক্ষমতা, এত বড় পাওয়ার আল্লাহ দিয়েছিল, যার পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। আল্লাহুম্মা বলার টানে ভাই। ওয়ালা আলী সাইয়্যিদিনা। সারা পৃথিবী ঘুরে ঘুরে দেখলেন বাদশা সুলাইমান পয়গম্বর। ও যুবক, এই পয়গম্বর সুলাইমান উনি নামলেন, মনে রাখবেন কুয়াশ কোথা থেকে কোথায় যায় মনে রাখা লাগবে। আলোচনা শুধু শুনলে হবে না, বুঝতে হবে। এখান থেকে আলোচনা নিয়ে যেতে হবে, বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে। ও মুসলমান, যার চেয়ারখানা, যার সিংহাসন চলার জন্য পৃথিবীর কোনো পেট্রোল লাগতো না, ডিজেল লাগতো না, শুধু হুকুম দিত যাও। অল পৃথিবীটা ঘুরে ঘুরে দেখতো। এত বড় পাওয়ারফুল বাদশা রব্বুল আলামিন তাকেও মৃত্যু দিয়া দিছে। জোরে বলেন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ। জোরে বলেন সন্দেহ আছে? সন্দেহ নাই বাবা। এই সুলাইমান পয়গম্বর যা যখন চিন্তা করে, তবে সোনার মধ্যে আছে। উনি হাঁটতে হাঁটতে একটা নদীর কিনারায় যে দাঁড়াইলেন। দাঁড়ায় দেখলেন রে, নদীর কিনারায় দাঁড়ায় ঘোষণা করে, আল্লাহ কত সুন্দর তোমার সৃষ্টি জগৎ, সাগর কত সুন্দর, এই নদী কত সুন্দর, আকাশ কত সুন্দর, বাতাস কত সুন্দর, সবই তো তোমার বান্দার জন্য বানাইছো গো আল্লাহ। এই পৃথিবীটা এত সুন্দর করে ধরনী বানাইছো শুধু তোমার বান্দার শান্তির জন্য। রব্বে কারীম, তুমি সব কিছুর মালিক, আমি গোলাম। এই গোলাম রে তুমি কত কি ঘোরায়া ঘোরায় দেখাইলা, অল পৃথিবীটা ঘোরায়া ঘোরায়া দেখাইলা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর দেখলেন মুসলমান একটা পিপিলিকা হেঁটে হেঁটে চলে আসে। চিন্তা করলেন এই পিপিলিকার নিশ্চিত পিপাসা লাগছে, পিপিলিকাটা নিশ্চিত কোনো ক্ষুধা লাগছে, পিপাসা লাগছে। সুলাইমান পয়গম্বর উনি চিন্তা করে সাগরের পানি যদি খাইতে আসে, পিপিলিকা কেমনে সাগরের পানি খাবে? এ তো সাগরের মধ্যে ভেসে যাবে। তবু অপেক্ষায় আছে, দেখি পিপিলিকাটা কি করে। পিপিলিকাটা গুটি গুটি পায়ে হেঁটে হেঁটে সুলাইমান পয়গম্বর যেখানে দাঁড়ায় আছিলেন ওই পাশ গিয়ে চলে গেলেন। সুলাইমান পয়গম্বর দেখে পিপিলিকার মুখে একটা শস্য দানা রয়েছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা।
খেয়াল করবেন, আলোচনা করবেন। আমার ভাইয়েরা, আমার শস্য সাগরের ভিতরে নামে গো, এই সাগরের পানির মধ্যে চিরতরে তলে যাবে, চিরতরে হারায় যাবে। আবার মুখের মধ্যে একটা খাবার সংগ্রহ করেছে। এবার যখন সাগরের কূলে যাইয়া, সাগরের ধারে যাইয়া পিপিলিকাটা দাঁড়াইলেন, হঠাৎ করে একটা ব্যাঙ সাগরের ভিতর থেকে একটা ব্যাঙ হা করে পিপিলিকাটাকে ধরে নিয়ে চলে গেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। সুলাইমান পয়গম্বর সারা পৃথিবী ঘুরে দেখে চিন্তা করে, কি দেখাইলাম না তুমি, সারা পৃথিবী আমার এই মহিমা দেখাইলা, এখন ব্যাংটা নিয়ে গেল মুখে করে। কিছুক্ষণ পরে মুসলমান আবার সুলাইমান পয়গম্বর দাঁড়ায় আছে, সাগরের পারে দাঁড়ায় আছে, চিন্তা করে দেখি কি হয়, কোথায় কি হয়, বসে আছে। হঠাৎ দেখতে পাইলেন ব্যাংটা আবার পানি থেকে ভেসে উঠল। ভেসে উঠে যখন হাত করল, সঙ্গে সঙ্গে পিপিলিকাটা বাইর হয়ে আসলো। বাইর হইয়া গুটি গুটি পায়ে আবার জমিনের মধ্যে হাঁটা শুরু করলো। সুলাইমান পয়গম্বর দেখে পায়, রব্বে কারীম, আমাকে তো আপনি হুকুম দিয়েছেন, আমাকে তো সেই ক্ষমতা দিয়েছেন, এখন আমি পিপিলিকার সঙ্গে কথা বলতে চাই। সুলাইমান পয়গম্বর ডাক দেয়, পিপিলিকা দাঁড়াও, তোমার সঙ্গে কিছু কথা আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। সমস্ত মাখলুকাত শেষ করে দিবে আল্লাহ। কুল্লু মান আলাইহা, সব শেষ, সব শেষ করবে, সমস্ত মাখলুকাত শেষ করবে। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, পিপিলিকা শোনো, আরে তোমারে ডাকলাম, এত কষ্ট করে তুমি গুটি গুটি পায়ে আসলা, মুখের মধ্যে একটা শস্য দানা তোমাকে নিয়ে গেল, ব্যাঙে গালের মধ্যে করে আহার করার জন্য নিয়ে গেল, মনে করল আবার তোমাকে ব্যাঙ ছেড়ে দিল। ওখান থেকে তুমি গুটি গুটি পায়ে জমিনের ভিতরে হাঁটা শুরু করলা। ও পিপিলিকা, তুমি বলো, ইতিহাসটা আমি জানতে চাই, ঘটনাটা জানতে চাই। সুলাইমান পয়গম্বরকে সালাম দিয়ে পিপিলিকা কয়, হুজুর, ওই সাগরের নিচে একটা প্রাণী, সাগরের নিচে একটা পাথর, কয়েক খণ্ড পাথর আছে, ওই পাথরের মধ্যে একটা প্রাণী আছে। ওই প্রাণীটাকে প্রতিদিন আল্লাহ পাক দায়িত্ব দিছে আমাকে, সারাদিন ভরে আমি খাবার জোগাড় করি, শস্য দানা করে গালে করে আনি, আর ব্যাঙটা আমাকে নিয়ে চলে যায়। ওই এক ডুব দিয়া উপরে আসে, আবার এক ডুব দিয়া নিচে চলে যায়। এই ডুব দিয়া নিয়া ওই সাগর নিচে যে প্রাণীটা আছে, সেই প্রাণীটা আমার খাওয়ানোর দায়িত্ব দিছে। সারাদিন ভরে আমার দায়িত্ব হলো ওই সাগরের নিচে যে প্রাণী আছে, ওই প্রাণীটাকে আমার খাওয়ানোর দায়িত্ব। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, রব্বে কারীম, আমাকে তুমি কি দেখাইলা? ওই সাগরের নিচে, পাথরের নিচে একটা প্রাণী একটা পড়ে আছে, তারে খাওয়ানোর দায়িত্ব দিলা আমারে গো আল্লাহ। আল্লাহ, তুমি একটা প্রাণীকে দিয়ে আর একটা প্রাণীকে খাওয়াও। রব্বি কারীম জিবরিলকে পাঠায় দেয়, যাও জিবরিল, আমার পয়গম্বরে যে জানাও, শুধু সাগরের নিচেই নয়, এই সত্তালা জমিনের ভিতরে যত প্রাণী আছে সব কিছুরে আমি রব্বি কারীম খাওয়ানোর দায়িত্ব, বাঁচানোর দায়িত্ব, মরণের দায়িত্ব, সব কিছু আমি রব্বি কারীম করি। জোরে বলেন মারহাবা। সুলাইমান পয়গম্বর বলে, আল্লাহ, যেহেতু তুমি একটা প্রাণী দিয়ে আর একটা প্রাণীকে খাও, ওই সাগরের তল দেশের প্রাণীকে তুমি খাও, ওহে আমার আল্লাহ, তুমি আমাকে একটু ক্ষমতা দাও, আমি একটা বছর আমি এই তোমার দুনিয়ার যত মানুষ আছে সবাইকে আমি মেহমানদারি করব, খাওয়াইব।
যেহেতু আমাকে তুমি অনেক সম্পদের মালিক বানিয়ে দিছ, সারা পৃথিবীর মধ্যে আমাকে তুমি রাজা বানিয়ে দিছ, আর আমার এত পাওয়া, এত সুন্দর একটা গাড়ি দান করেছো, যার মধ্যে বসে বসে অল পৃথিবী ঘুরে ঘুরে দেখি কোনো পেট্রোল লাগে না, ডিজেল লাগে না, কোনো ড্রাইভার লাগে না, শুধু মুখ দিয়া বলি যা, সঙ্গে সঙ্গে চলে যায়। রব্বে কারীম, আপনি আমাকে একটু সুযোগ দেন, আমিও যেন কিছুদিন আপনার মাখলুকাতকে আমি প্রাণ ভরে কিছু খাওয়াইতে পারি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমিও কিছুদিন খাওয়াবো, যেহেতু তুমি একটা প্রাণী দিয়ে আর একটা প্রাণীর খাওয়াও। আল্লাহ কয় সম্ভাবনা সুলাইমান কয় আল্লাহ 1 বছর আমাকে সুযোগ দেন, কয় 1 বছর পারবি না, কয় রব্বে কারীম আমাকে আপনি সুযোগ দেন, 6 মাসের সুযোগ দেন, কয় পারবি না, ওই 3 মাসের সুযোগ দেন, পারবি না, আল্লাহ 1 মাসের সুযোগ দেন, পারবি না, কারণ তুই পারবি না, খাওয়াইতে তুমি পারবা না। রব্বে কারীম আমাকে 1 সপ্তাহ বা 15 দিন সময় দেন, কয় পারবেন না। ও মুসলমান শোনো, রব্বে কারীম আমাকে 1টা দিন সুযোগ দেন, আমি মানুষকে খাওয়াই, কারণ আপনি পৃথিবীর সব মাখলুকাতকে খাওয়ান, আমি 1টা দিন আমি এই মহল্লা আমার কমের লোকের শুধু খাওয়াইতে সেই সুযোগটা দিয়ে দেন। আল্লাহ কয় পারবি না, সম্ভাবনা কয় মওলা গো একটা বেলা খাবারের ব্যবস্থা যেন আমি করাইতে পারি, এই সুযোগটা আপনি আমারে দিয়া দেন। কত বুঝেন এই সুযোগটা দেন। ওয়াজ কিন্তু বুঝেন, আমি কিন্তু ওয়াজ কোথায় নিছি আর ফোন ফেলে কেন কথা বলতেছি, এত লাফালাফি, আমি খাওয়াই, আমি পড়াই, আমার সব, এই দুনিয়া আমার, জমিন আমার, রাষ্ট্র আমার, বাড়ি আমার, সবটা আমার করতেছি, সব কিছু কার। আমার ভাইয়ের সুলাইমান পয়গম্বর আল্লাহ কয় হুকুম দিলাম তুমি খাওয়াও, 1 ওয়াক্ত খাওয়াও, ঠিক আছে 1 বেলা খাওয়াও, রান্না করো, রান্না করে 1000 ডেক রান্না হয়ে গেল, 1000 ডেক রান্না করে সুলাইমান পয়গম্বর বলে রব্বে কারীম রান্না তো অনেক করেছি, এখন পাঠায়া দাও, তোমার মাখলুকাতকে আমি খাওয়াইবো। আল্লাহ কয় সুলাইমান যা রান্না করেছো কারে খাওয়াইবে, একটা প্রাণীর হবে না। রব্বে কারীম দেখেন 1000 ডেক, শত ডেক রান্না করেছি, এটা খাবে, খাবার জোগাড় করেছি, এগুলো খাবে। রব্বুল আলামিন সাগর থেকে একটা মাছ পাঠিয়ে দিলেন, যাও ও মাছ, দেরি করো না, সারা জীবন আমি খাওয়াইলাম, তোমার জন্মের পর থেকে সব খাওয়ানোর দায়িত্ব আমার। আজকে আমার নবী পয়গম্বর, আমার পয়গম্বর সুলাইমান পয়গম্বর আপনাদের কাছে প্রাণ ভরে খাওয়াবে, যান তাড়াতাড়ি সুলাইমান পয়গম্বরের মেহমান হয়ে জলদি চলে যান। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মাছে আয়া তুমি মাছ বা একটা বড় মাছ, আঙ্গুর মাছ, এসে বলে নবী সুলাইমান আমি তো এসে দাওয়াত খাইতে, আপনি বলে খাওয়াচ্ছেন, খাওয়াইতেছে, তুমি আর কত করে খাইবে, আমার তো বাড়াইছে সবার তরফ থেকে, দেন খাবার দেবে, খাও। খাইতে খাইতে সুলাইমান পয়গম্বর যা সপ্তাহ করে রান্না করেছিল সব 1 মাসে খায়, পায় কই আমার তো ক্ষুধা লাগে এখন মেটে। সুলাইমান পয়গম্বর কয় কি বলো, বলে হুজুর আপনি যত খানার ব্যবস্থা করেছিলেন সমস্ত খানাগুলো খাইলাম, আমার নাস্তা হয় নাই। সুলাইমান পয়গম্বর কয় রব্বে কারীম কি শুনাইলা, এতগুলো খাবার 1 মাসে খাইলো, তাও বলে তার পেট ভরে নাই। আমার আল্লাহ কয় সুলাইমান পয়গম্বর শোনো, ওই সাগরের মধ্যে এমনও প্রাণী আছে, এমনও মাছ আছে যা টন খাবার তাদের লাগে, ওই খাবারের ব্যবস্থা আমি রব্বে কারীম করেছি। জোরে বলেন মারহাবা। এত খানাই খাই নাই, এমন প্রাণী আছে টন খাবার খায়, এগুলো সব দায়িত্ব কার? আরো জোরে বলেন কার? এই জন্য বান্দা দুনিয়ার মধ্যে
তুমি নিরাশ হও না, যে অবস্থায় থাকো শুকরিয়া আদায় করো। খেয়ে থাকলেও শুকরিয়া আদায় করো, না খেয়ে থাকলেও শুকরিয়া আদায় করো, কারণ এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে হবে। ও বান্দা শোনো, ও আমার বাবারা আমার শোনো, সুতরাং পৃথিবীর বুকে কাউকে কিছু দিয়া তুমি তাকে খুঁটা দিও না, কাউকে খাওয়ায়া খবরদার খুঁটা দিও না। পৃথিবীর কোন মানুষ কোন মাখলুকাত কাউকে খাওয়াতে পারে না, আমার রব্বে কারীম ছাড়া পৃথিবীর কোন ক্ষমতা নেই আপনি কাউকে খাওয়াবেন, আপনি কাউকে পড়াবেন, কাউকে আপনি সাহায্য করবেন। কারণ আসমান জমিন তামাম পৃথিবীর মালিক হলো আমার রব্বুল আলামিন, আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। জোরে জোরে ওয়ালা আলী সাইয়্যিদিনা, আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। রে হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। আল্লাহ জোরে জোরে পড়েন না। এই ভাইরা আমার, বন্ধুরা আমার, এই সুলাইমান পয়গম্বর রব্বে কারীমের প্রেমে রাজ্য চালাতে যাইয়া গো, এর কখন যে তার যৌবন আসছে, কখন বিবাহের বয়স হয়ে গেছে, সুলাইমান পয়গম্বর নিজেই টের পায় না। আমি 4 জন প্রতাপশালী বাদশাকে নিয়ে আলোচনা শুরু করেছি। আমার সাবজেক্ট কবরের দিকে যাব, শুধু এই কথাগুলো বলে মূল আলোচনায় ফিরে যাব। এর মুসলমান যিনি ডাক দেখায়, হুজুর আপনার বিবাহের বয়স হয়ে গেল, আপনি বিয়ে করবেন না। বাদশাহ সুলাইমান পয়গম্বর ডাক দেখা, হুজুর রে বিয়ে আমি করব, তবে রাজ্যের মধ্যে ঢোল পিটায়া দাও। কখন যে আমার বয়স হলো, কখন যে বিয়ের বয়স হয়ে গেছে আমি নিজে অনুভব করতে পারি না, কারণ আমি এমন ভাবে মাওলার গোলামি করি। আর আমাদের যুবকরা খালি শরীর পাঁচ ধরে মসজিদে যায় না, ধরে কোন ঠিক কিনা, কারণ এরা রোজা রাখবে না, ইবাদত বন্দেগী করবে না। ও মুসলমান শোনো, আল্লাহর পাগল যারা, দুনিয়ার মুখাপেক্ষী যারা না, কারণ কখন বড় হয় কখন কি হয় এই চিন্তা তাদের মধ্যে নেই। কখন নামাজ পড়বে, কখন রোজা রাখবে, কখন ইবাদত বন্দেগী করবে, কখন মুরাকাবা মুসাদায় বসবে, এই পাগল যে সব সময় মাওলার প্রেমে সে মাশগুল থাকে। জোরে বলেন ঠিক কিনা। পয়গম্বর সুলাইমান সুলাইমান পয়গম্বর, ও মুসলমান শোনো গো, ও আমার যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো। সুলাইমান পয়গম্বর ডাকতে পারে, উচিত এই মহল্লার মধ্যে তুমি মানুষকে জানায় দাও, ওরে 3টা গুণের ইচ্ছা 5-4টা গুণের গুণান্বিত যদি কোনো মেয়ে পাও, তাকে আমি বিয়ে করবো। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? যুবকরাও শুনে রাখো, কারণ এই ওয়াজের মধ্যে পুরো বাস্তবতা নিয়ে আমাদের আলোচনা হবে। ডবল আসলে আলোচনা করতে পারবো, ঘুরে যেতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার যে কথাগুলো বলতেছিলাম, থাকার না, যে কথাগুলো বলতেছিলাম,
পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। দেখা যায় পৃথিবীর মধ্যে দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নেই। বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নেই। ছোট ভাই জিন্দা, বড় ভাই নেই। বড় ভাই জিন্দা, ছোট ভাই নেই। কে কখন চলে যাবে কেউ বলতে পারি না। কারণ পৃথিবীর মায়া ছেড়ে আপনাকে আমাকে বিদায় নিতে হবে। এই পৃথিবীর মধ্য থেকে কেউ ছিলাম না, থাকবো না। কারণ স্রষ্টার মৃত্যু আছে, সৃষ্টির মৃত্যু নাই। স্রষ্টার মৃত্যু নাই, স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন রব্বুল কারীম, সব কিছু রব্বুল আলামিন শেষ করে দিবে। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, আর মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। একটা হলো রাত, একটা হলো দিন। ও মুসলমান, দিন শুরু করেছিলেন, মৃত্যুবরণ করেন নাই। রাত শুরু করেছেন, মৃত্যুবরণ করেন নাই। ফজর পর্যন্ত বা আগামী দিন সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ গ্যারান্টি দিতে পারবো না। আর কারণ সম্ভাবনা গ্যারান্টি দিয়া পৃথিবীর মধ্যে ফিরাউন, নমরুদ, কারণ যারা আসলো খোদাই দাবি করলো, সবাই তো দুনিয়া থেকে চলে গেছে। আপনি আমিও চলে যাব, থাকার জায়গা না। জোরে বলেন ঠিক কিনা? জোরে জোরে চিল্লায় বলা যাবে না। আল্লাহ